নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি কাতলা মাছ দিয়ে ফিশ কাঠি চপের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ফিশ কাঠি চপ বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। ফিশ কাঠি চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। নুন হলুদ মাখিয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এইবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে কাটা বেছে মাছগুলোকে রেডি করে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালোভাবে মাছের কাটা কিন্তু বেছে নিতে হবে। অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচো করে কেটে নেওয়া পেঁয়াজ। দিয়ে দেব 3-4টে কুচোনো কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা কুচি। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। আর দিয়ে দেব একটা ছোট সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচোনো টমেটো। খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালোভাবে ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এইবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পর যেই মাছগুলো আমি প্লেটের মধ্যে বেছে রেখেছিলাম সেই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব মশলার সাথে মাছ মিশিয়ে নেব। এইবার একটা বড় সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ করে নেওয়ার পর সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব মশলার সাথে ভাজা মাছ আর আলুকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন চিনি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করা যেতে পারে। মাছের পুরটা আমার অলমোস্ট ডান। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা বাটা। একদম দোকানের স্বাদে ফিশ কাঠি চপ কিন্তু তৈরি হয়ে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে 2 টেবিল স্পুন কুচোনো ধনেপাতা। এইবার পুরটাকে আমি একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেব। বন্ধুরা এইবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে। এইবার মাছের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। যেহেতু কাঠি চপ সেজন্য কাঠি তো দিতেই হবে। আমি আইসক্রিমের কাঠি এখানে ব্যবহার করেছি, মানে আইসক্রিমের চামচ। আমি এখানে ওভাল শেপ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে সমস্ত কাঠি চপগুলো আমি গড়ে নেব।
অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার এক একটা কাঠি চপ আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্যাম লাগিয়ে আবারও ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্যাম লাগিয়ে রেডি করছি। আমি কিন্তু ডবল কোটিং করে নিচ্ছি, যাতে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে খেতে লাগে। এইভাবে সবগুলো কাঠি চপ আমি রেডি করে নেব। এগুলো কিন্তু এইভাবে রেডি করে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যতগুলো দরকার ততগুলোই ভেজে নেওয়া যেতে পারে। তারপর কিন্তু অন্তত 2-3 দিন ফ্রিজে রেখেও ভেজে খাওয়া যেতে পারে। ফ্রাইং প্যানের মধ্যে আমি এক একটা করে কাঠি চপ দিয়ে দিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে বাদামি করে ভেজে তুলে নেব। বাড়িতে কোনো অতিথি এলে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই ফিশ কাঠি চপ ভীষণ জমে যাবে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা টমেটো সস, কাসুন্দি আর স্যালাডের সাথে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।